শোনো বাবলুদা, তোমাদের ভালো চাই বলেই বলছি, ওদের যা ঠকিয়েছো ঠকিয়েছো, তো সেই ক্ষতিটা যাতে পূরণ করা যায় সেই মন নিয়ে এসো। আর সাহায্য করি কথাটা বলো না, ওটা ধোপে টিকবে না। কারণ সাহায্য নয়, তুমি এখানে প্রায়শ্চিত্ত করতে এসছো। তুমি এত কথা কেন বলছো মাধবী? তুমি কি সেদিন ওখানে ছিলে নাকি যে সবকিছু জানো? এখন বস্তির লোকজনদের কথা শুনে শুনে এসব বলছো যে? হ্যাঁ, আমি হয়তো লোকের কথা শুনেই কথা বলছি, তো মেজ বৌদি, ইতিহাস জানতে গেলে সেই মানুষটাকে কিন্তু সেই সময় যেতে হবে না। মানে ঔরঙ্গজেব কি করেছিলেন সেটা জানার জন্য আমাকে ঔরঙ্গজেবের যুগে জন্মাতে হবে তার তো কোনো মানে নেই। তুমি তো লেখাপড়া জানো, কি করে এই কথাগুলো বলছো মেজ বৌদি? মেজ কাকে বলি চুপ করে যাও, এদের সাথে কথা বলে কোনো লাভ নেই। আর যারা অষ্টপ্রহর আমাদের বাড়িতে আসে থাকে খায় আজকাল, তো তারাও জাহ্নবী, আমি তোমাদের বাড়িতে যাই কারণ ওই বাড়িটা শুধু তোমাদের নয়, বাড়িটা সবার। আর ওটা আমার ভাবি শ্বশুর বাড়ি। আমি ওই বাড়িতে যাই খাই, কিন্তু সেটা তোমাদের পয়সায় নয়, বড় বৌদি জোর করে রান্না করে দেয় বলে। তার জন্য কিন্তু আমার কোনো অনুতাপ নেই জাহ্নবী, কারণ আমার হবু স্বামী ওই বাড়িতে কিন্তু এখনো কিছু টাকা কন্ট্রিবিউট করে। তাই এই সমস্ত ছেদো কথা না বলে একটু কাজের কথা বলো। জাহ্নবী, তুমি আবার এসব কি শুরু করলে? ছাড়ো না, আমাকে কথা বলতে দাও প্লিজ। মাধবী, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙুল কিন্তু বেঁকাতে হবে। আমরা সবাই মিলে গিয়ে আপনাদের বাড়ি চড়াও হব। ওসব পোশাকি ভদ্রতা আমাদের নেই। শুনুন, আপনারা ভুল বুঝছেন আমাকে। দেখুন, আমার দুটো মেয়ে আছে, আমি তাদের নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো বলুন? আমি সত্যি বলছি, ওর বাবার টাকায় আমি বাড়ি করিনি, ওটা আমাদের পৈতৃক বাড়ি, আমি সেটাই বলতে এসেছি। ওই তো ছোট ভাই এসে গেছে। এই শোনো, ওকে কিন্তু কেউ কোনো বাজে কথা বলবে না, ঠিক আছে? বলে দিলাম, ও কিন্তু খুব ভালো ছেলে, ও খুব ভালোবাসে আমাকে। কি রে বাচ্চা, তুই এখানে? আমার বাবার পাপের প্রায়শ্চিত্ত করতে তো আমাকেই আসতে হবে। আমি তো জানি কি ঘটেছে, আমি তো সকাল থেকেই দেখছি কিভাবে আমার বাবা উঠে পড়ে লেগেছে এই বাড়িতে আসবে বলে। দেখে আমি আমার বাবার উদ্দেশ্য বুঝে গেছি। কি উদ্দেশ্য? হ্যাঁ, আমি টাকা নিয়ে এসেছি। শোনো লালন, আমি এককালীন 20 লাখ টাকা তোমাকে দিয়ে দিচ্ছি, বুঝলে? তুমি তো বোধহয় বাবা এত টাকা একসঙ্গে চোখেও দেখোনি। তুমি টাকাটা নিয়ে ব্যাপারটা মিটিয়ে নাও। দেখো, আমি তো ফাইট করতেই পারতাম, কিন্তু জামাইয়ের বিরুদ্ধে তো আর ফাইট করা যায় না, মানে মেয়ের বিরুদ্ধে ফাইট করা যায় না। মেয়ে মানে আমার ভাইজি আর মেয়ে তো একই ব্যাপার, তাই না? হ্যাঁ, ব্যাস কত ফাইনাল? হ্যাঁ, দাও ব্রিফকেসটা দাও। উকিল সাহেব, আপনি আলাদা করে আমাকে যেটা বললেন সেটা সবার সামনে বলুন না। এখন তো সবাই সবটা জানে, সবার সামনে শুনিয়ে বলুন। এক মিনিট লালন, আমার বাবা তোমাকে কি বলেছে? রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।